শিশু রামিসা হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ভুক্তভোগী রামিসার মা-বাবা এবং তার বড় বোনের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ১৬৪ ধারায় দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেন, এখন চার্জশিট দেওয়ার পালা। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডির ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। আমরা রবিবারের বিকালের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের তীব্র চেষ্টা থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোনের সমস্ত পড়াশোনার খরচ উনি বহন করবেন এবং রামিসার মা-বাবা এবং রামিসার বড় বোনের জন্য নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন। সেটা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থাও করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই রকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেজন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয় সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছেন। উনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। যেখানে প্রয়োজনীয় সংশোধনীর দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এই রকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবার চেয়েছে সুষ্ঠু ন্যায়বিচার দ্রুততম সময়ের মধ্যে। সেটা পরিবারের ১ নম্বর চাওয়া এবং সেটাই স্বাভাবিক। এর পাশাপাশি তাদের অপর কন্যা সন্তানের নিরাপত্তা, পড়াশোনা ও উন্নত জীবনের জন্য তারা যে সহায়তার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী তা পূরণের আশ্বাস দিয়েছেন।